উত্তাল ইরান, টানা হিংসাত্মক তাণ্ডবের জেরে বড়সড় প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচলে। প্রায় 3 সপ্তাহ ধরে দেশ জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ এবং সম্ভাব্য আমেরিকার হামলার আশঙ্কার মধ্যে আকাশসীমা বন্ধ করে দিল ইরান। আর তাতেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, 24 ঘন্টায় ইরানে কি হামলা চালাবে আমেরিকার সেনা? ইরান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ভোরে জারি করা এক সরকারি বিমান চলাচল বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বানুমতি ছাড়া সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ থাকবে। বর্তমানে ইরানের দিকে টার্গেট করে রয়েছে একটি সাবমেরিন, ইউএস সাবমেরিন, 3টি ইউএস যুদ্ধজাহাজ, যাদের প্রত্যেকটি থেকে মিসাইল ছোঁড়ার ক্ষমতা রয়েছে। সূত্রের খবর, আমেরিকার সেনা নাকি ইরানকে আস্তে আস্তে সব দিক থেকে ঘেরার পরিকল্পনা শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে একে একে ভয়ানক সব রণতরী নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনকেও ইরানের কাছাকাছি আনা হয়েছে। চীন থেকে আমেরিকার যুদ্ধজাহাজ ইরানের দিকে আনা হচ্ছে। শুধু আমেরিকাই নয়, ইরানের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি ইসরায়েলও। আর সেজন্য এখন থেকেই ইসরায়েলি সেনা বিমান হামলার মহড়ায় লেগে পড়েছে। যদি যুদ্ধ লাগে তাহলে আমেরিকার পাশে ইসরায়েল থাকবে বলে বার্তা দিয়েছে। কয়েক মাস আগে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছিল। শক্তিশালী দুই দেশ নিজেদের সামরিক ক্ষমতা দেখিয়েছিল। আবারও ঘুরে ফিরে সেই দিকেই মোড় নিতে চলেছে পরিস্থিতি। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি। যুদ্ধের আঁচ পেয়েই তারাও তাদের দেশের সেনাকে প্রস্তুত থাকতে বলেছে। ইরানে এখন যুদ্ধকালীন তৎপরতা তুঙ্গে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু আমেরিকার কর্মীকে, মানে সেনা কর্মীকে সরে যেতে বলা হয়েছে। এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম ইউএস সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। সাধারণত এখানে প্রায় 10,000 ইউএস সেনা মোতায়েন থাকে। এই ঘাঁটিটি সরিয়ে নেওয়া বড় ধরনের যুদ্ধের প্রস্তুতির অংশ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান ইতিমধ্যেই উপসাগরীয় দেশগুলিকে সতর্ক করে দিয়েছে যে তারা আমেরিকার ঘাঁটিগুলিকে সরাসরি টার্গেট করবে। কাতারের এই আল উদেদ যে এয়ারবেস, সেখান থেকে ইরানের দূরত্ব মাঝে রয়েছে পার্সিয়ান গালফ, 24 কিলোমিটারের রাস্তা। তাই ইরান যে কোনো মুহূর্তে টার্গেট করতেই পারে। আমরা ফ্লাইট র্যাডারের মাধ্যমে এবং ম্যাপের মাধ্যমে আপনাদের সেই জায়গাগুলো, এই মিডল ইস্টের এই পোর্শনটা যেখানে বিতর্ক তৈরি হয়েছে বা একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সার্বিকভাবে একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা, ইরানে যে প্রবল বিক্ষোভ, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের পরপর কিন্তু পরিস্থিতি জটিল হয়েছে। অলরেডি ইরানে কিন্তু মানুষকে মারা হয়েছে, মানুষের মৃত্যু মিছিল, সেই মৃত্যু মিছিল চলছে এবং এই খামেনির বিরুদ্ধে কিন্তু একটা অসন্তোষ তীব্র হয়েছে এবং সেই অসন্তোষকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবে আমেরিকা বা ট্রাম্পের বলা যেতে পারে তারা কিন্তু রুটি সেঁকতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আগেই, মানে আমি যখন এই মুহূর্তে আপনাদের এই আপডেট দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পরিষ্কার করেছেন যে আপনাদের জন্য আর কিছুক্ষণের মধ্যে সাহায্য আসতে চলেছে। এবং সেই সাহায্যটা কি? সেই সাহায্যটা কি কোনো রকম ভাবে আমেরিকা ইরানে বা তেহরানের কোনো একটা জায়গায় অ্যাটাক করতে চলেছে? ঠিক যেরকম ভাবে আপনাদের মনে থাকবে নাতানস এবং ফোর্ডো, এই পরমাণু যে ঘাঁটিগুলো ইরানে, সেখানে অ্যাটাক করেছিল B-2 বম্বার দিয়ে এবং সেখানে এই যে একেবারে বাংকার বাস্টার দিয়ে সেই জায়গা ধ্বংস করেছিল বলে আমেরিকা দাবি করেছিল। সেই ছবিও আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গা থেকে। তো সেই রকম কিছু কি প্ল্যানিং এর অ্যাটাক চলছে? এই মুহূর্তে ইরানের এয়ার স্পেসের পরিস্থিতি কি, সেই পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো। আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। একটু এই এয়ার স্পেসের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এই চপারটা এখানে কেন এরকম ভাবে ফ্লাই করছে আমরা কিন্তু জানি না। ঠিক এই জায়গাটা আমরা এবারে একটু যেই জায়গাটার কথা বললাম, যে কোথায় আমেরিকার কোন মোক্ষম জায়গায় ইরান অ্যাটাক করতে পারে, সেই ছবিটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের দেখুন, দেখাচ্ছি যে এই যে এখানে চপারগুলো ফ্লাই করছে, চপারগুলো ফ্লাই করছে ঠিক কোন জায়গায়? কাতারের আকাশে এই চপারগুলো কিন্তু এখানে ফ্লাই করছে এবং
এই কাতারের এই জায়গা থেকে 24 কিলোমিটার দূরে হচ্ছে ইরান। আপনারা জানেন যে কাতারে আল উদেদ এয়ারবেস রয়েছে আমেরিকার আল উদেদ এয়ারবেস, এবং সেখানে এই চপারগুলো উড়ছে কি জন্য সেটা কিন্তু ভীষণ রকমভাবে এই মুহূর্তে আমাদেরকে প্রশ্ন জাগাচ্ছে, কেন এই আল উদেদ এয়ারবেসে এই চপারগুলো উড়ছে। দেখুন, একটা বিষয় পরিষ্কার যে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পরিষ্কার হয়েছে। প্রথম যেটা হচ্ছে গিয়ে ইরান তারা নিজেদের এয়ার স্পেস খালি করে দিয়েছে। এয়ার স্পেস খালি করে দেওয়ার মানে হচ্ছে নিশ্চিতভাবে তারা কিন্তু কিছু ভাবনা চিন্তা করছে। কি ভাবনা চিন্তা করছে? তারা কি অ্যাটাক করার ভাবনা চিন্তা করছে? আমেরিকাকে ফার্স্ট ব্লো করার ভাবনা চিন্তা কি করছে ইরান? এবারে যদি আমেরিকাকে অ্যাটাক করার ভাবনা চিন্তা করে তাহলে নিয়ারেস্ট পয়েন্ট কোনটা? যেটা আমি একটু আগে বললাম, কাতারের যে আল উদেদ এয়ারবেস, যেখান থেকে 24 কিলোমিটার দূরে মাত্র ইরান, সেই আল উদেদ এয়ারবেসে কিন্তু আমেরিকার এই মোক্ষম ঘাঁটিতে অ্যাটাক করতে পারে ইরান। এই জায়গাটা কিন্তু ভীষণ রকমভাবে স্ট্র্যাটেজিক হয়ে যাচ্ছে। এবারে দেখুন আরো একটা জায়গা, যেটা এরকম দেখালাম যে ইরানের যে এয়ার স্পেস, সেই এয়ার স্পেস একেবারে ফাঁকা হয়ে গিয়েছে, একদম খালি হয়ে গিয়েছে। এবারে দেখুন এই যে জায়গাটা কুয়েতেও কিন্তু আমেরিকার একটি এয়ারবেস রয়েছে, ইউএস এয়ারফোর্সের এয়ারবেস এখানে রয়েছে, এবং সেখানে যে জায়গাটা আমি নামটাও আপনাদের বলে দিচ্ছি কোন জায়গা, যেখানে এই এয়ারবেস রয়েছে আমেরিকার কুয়েতের আহমেদ আল জাবেদ এয়ারবেস, কাতারের আল উদেদ এয়ারবেস এবং কুয়েতের আহমেদ আল জাবের এয়ারবেস, এই দুটো হচ্ছে গিয়ে আমেরিকার মোক্ষম ঘাঁটি। এবং আমেরিকার সেন্টকম মানে হচ্ছে সেন্ট্রাল কমান্ড, আমেরিকার সেন্ট্রাল কমান্ডের এই জায়গাটা মিডল ইস্ট থেকে আমেরিকা এই জায়গাগুলোকে কিন্তু তারা অপারেট করে। আপনারা আজ তাক বাংলাতেই খবর দেখেছেন, কয়েকদিন আগেই আমেরিকা তাদের সাধারণ মানুষদের জন্য অ্যাডভাইজারি জারি করেছিল যে আপনারা ইরান ছেড়ে আপনারা বেরিয়ে আসুন। ভারতও অ্যাডভাইজারি জারি করেছে, ইরান ত্যাগ করুন, সেখানে পড়ুয়া যারা রয়েছে, ছাত্ররা যারা রয়েছে, পর্যটকরা, ব্যবসায়ীরা যারা সেখানে গিয়েছেন তারা সেখান থেকে চলে আসুন। এই অ্যাডভাইজারি ভারতের তরফ থেকেও জারি করা হয়েছিল। এবারে বড়সড় প্ল্যান কিছু হচ্ছে। কি প্ল্যান হচ্ছে? দেখুন, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে গিয়ে আমেরিকা ফার্স্ট অ্যাটাক করবে ইরানে, যেরকম আমরা দেখেছিলাম যে নাতানস এবং ফোর্ডো যে নিউক্লিয়ার জায়গাগুলো রয়েছে, পারমাণবিক স্টক পাইলস যেখানে করে রেখেছে ইরান বলে আমেরিকার ধারণা, সেই জায়গাগুলোতে ঠিক সেই রকম একটা অ্যাটাক করতে পারে ইরানের ওপর। আর না তো আরেকটা অপশন হচ্ছে, মানে ইরানের ক্ষেত্রে সেটা হচ্ছে ইরান আগে আমেরিকাকে অ্যাটাক করবে। কোথায় অ্যাটাক করবে সেই জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি আমরা। কোন জায়গাগুলো অ্যাটাক করবে? একটা হচ্ছে গিয়ে এই কাতারে অ্যাটাক করতে পারে এবং কুয়েতে অ্যাটাক করতে পারে। কাতার এবং কুয়েত এই দুটো জায়গা, এই হচ্ছে গিয়ে কুয়েত এবং হচ্ছে গিয়ে কাতারে এবং কুয়েতে এই দুটো জায়গায় অ্যাটাক করতে পারে ইরান। এই সম্ভাবনাগুলো, মানে আমরা যেহেতু এই মুহূর্তে একেবারে বেসিক একটা জায়গায় রয়েছি, এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের কাছে আর কোনো ইনফরমেশন আসছে না। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন।